দিনে গরম থাকলেও শেষ রাতে এখনো কিছুটা ঠান্ডা পড়ে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে বাগেরহাটে বেড়েছে শিশুদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত অসুস্থতা। ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি রোগী নিয়ে হিমশিম খাচ্ছে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ৩৬ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে রোগী ৮৪ জন। গত ৭ দিনে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৫০০-এরও বেশি শিশু। হাসপাতালের ধারণ ক্ষমতার ৩-৪ গুণ রোগী ভর্তি থাকায় শয্যা সংকটও দেখা দিয়েছে। এক বিছানায় ২-৩ জন করে শিশু। মেঝে ও বারান্দায়ও চিকিৎসা নিচ্ছেন অনেকে। যে আমাদের বাগেরহাট সদর হাসপাতালে শিশু রোগীর খুব চাপ মেলা বেশি। এখন আমরা তো সিট পাচ্ছি না। দুইজন বাচ্চা আমার রোগী, 2 জনের নিউমোনিয়া হয়েছে, একটা সিট পাইছে আর পাওয়া যাচ্ছে না। আমি এখানে আসছিলাম বুধবার, আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছিল। তা ভালো সেবাই দিচ্ছে, আমার বাচ্চা সুস্থ আছে অনেক বেশি আগে থেকে ভালো। এই 3 দিন আসছি, তা আগের থেকে অনেক সুস্থ হয়েছে। বাচ্চার আগে অনেক শ্বাস নিতে উঠাতে নিয়ে নামাতে খুব কষ্ট হইতো। হাসপাতালে এসে ভর্তি হয়েছি, ভর্তি আপনার বেড পাইনি, নিচে আমরা হাসপাতালে বারান্দায় পাটিল এসে আছি। শিশু ওয়ার্ডে খেলাধুলার সরঞ্জাম সরিয়ে রোগীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। চাপ বেশি বলে সেজন্য আমরা খেলাধুলা উঠাই রেখেছি, তারপর সুস্থ হলে তারপর বাচ্চা। চিকিৎসকরা বলছেন, জনবল ও শয্যার সীমাবদ্ধতা থাকলেও তারা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। তবে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুদের অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যদিও আমাদের হাসপাতালে বেডের সংখ্যা মাত্র ৩৬, এরপরেও আমরা কিন্তু ৮৪ জন রোগীকে সেবা দিচ্ছি। আসলে চিকিৎসক সংকট এবং জনবলের সংকটের কারণে সাথে সাথে ওষুধপত্রেরও কিন্তু ঘাটতি রয়েছে। যতটুকু প্রয়োজন সেই অবস্থায় আমরা দিতে পারতেছি না। প্রত্যেক দিনে জরুরি বিভাগে ২৫০ থেকে ৩০০ রোগী কিন্তু সেবা নিতে আসে। এর ভিতরে প্রত্যেক দিন প্রায় ৩০ থেকে ৩২ জন রোগী, শিশু রোগী ভর্তি হন। আবহাওয়ার যে একটা পরিবর্তন, হঠাৎ করে গরম পড়া, আবার বৃষ্টি, একটু ঠান্ডা, এই কারণে ঠান্ডাজনিত এবং সিজনাল যে ফিভার, এটাই এআরআই এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই জাতীয় রোগীর সংখ্যা খুব বেশি। এই মুহূর্তে অবস্থায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন মিসেস বা আমরা হাম রুবেলার রোগী রয়েছে, বাগেরহাটে এই পর্যন্ত আমরা একটা রোগীও পাইনি। বসন্তের শেষ দিকে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।